একটা অঙ্ক করে কিভাবে 100% কমন পাওয়া যায়, মানে একটা অঙ্ক করবেন একটাই কমন আসবে ভাই। এই একটা অঙ্ক ত্রিকোণমিতি যে অঙ্কটা বারবার পরীক্ষা আসে, বিগত কয়েক সালের পরীক্ষা দেখবেন যে এই প্রশ্নটাই বারবার রিপিট হয়েছে। তো অঙ্কটা কি? আজকের অঙ্ক বলছে যে tan a প্লাস sin a ইকুয়াল টু a এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু b হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার ab। দুইটা মান দেওয়া আছে, একটা tan a প্লাস sin a ইকুয়াল টু a আর একটা মান হচ্ছে tan a মাইনাস sin a ইকুয়াল টু b। এই দুইটা মান থেকে আমাদের প্রমাণ করতে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার ab। তাহলে দেখেন আমাদের এখানে কি দেওয়া আছে সেটা দেখি। দেওয়া আছে tan a প্লাস sin a ইকুয়াল টু a, আর একটা কি দেওয়া আছে tan a মাইনাস sin a ইকুয়াল টু b। এই হচ্ছে দুটো মান। এখানে আমাদের দুটো পক্ষ দেওয়া আছে, একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কে শুরু করব। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা এখানে a আর b এর মান বসাই। a এর মান কত আমাদের এখানে? a এর মান হচ্ছে tan a প্লাস sin a এরপরে হোল স্কোয়ার মাইনাস b এর মান কত? tan a মাইনাস sin a। এটার পরে কি? এটা a b এর মান, এর উপরে কি স্কোয়ার। দেখেন এটা যদি হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। একটা সূত্র ছিল বীজগাণিতিক রাশির যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। কি বললাম? a প্লাস বি হোল স্কোয়ার। সূত্রটা এরকম, দেখেন খেয়াল করেন একটু, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। ঠিক একইভাবে যদি আমরা এটাকে a ধরি, এটা b, এটা a ধরলে এটা b, তাহলে দেখেন এই সূত্রটা আর এই সূত্রটাকে সেম হচ্ছে। তার মানে আমরা এটা লিখতে পারি কিনা? 4a মানে হচ্ছে tan a, b মানে হচ্ছে sin 4ab। সূত্র কিন্তু লেখা শেষ 4a। এখন আমরা যদি এইটুকুকে বর্গ রুট করি তাহলে কি আসে? সেম থাকে, 4 রুট ওভার tan স্কোয়ার a। ওই যে রুট ওভার নিয়েছি, রুটের জন্য কি নিয়েছি? স্কোয়ার। রুট বর্গ একসাথে থাকলে উঠে যায়, ইন্টু সাইন স্কোয়ার a। দেখেন এইখানে কি হয়েছে, ঘটনাটা হয়েছে যে এইখানে যেটা আছে আর এইখানে যেটা হয়েছে এই দুটা কিন্তু সেম। কারণ কি? মনে করেন যে a রুট a এরপরে কি আছে? স্কোয়ার। তার মানে রুট বর্গ যদি একসাথে থাকে তাহলে উঠে যায়, থাকে কি a। ঠিক একইভাবে দেখেন এইটা যদি একটা পুরোটা a হয়, এরপরে কি আছে? রুট আছে, এরপরে কি যে বর্গ আছে, তার মানে রুট বর্গ যদি একই সাথে থাকে, মানে এরকম যদি a স্কোয়ার রুট থাকে বা b স্কোয়ার রুট থাকে বা x স্কোয়ার রুট থাকে, মানে রুট বর্গ যদি একই সাথে থাকে তাহলে সেটা কি উঠে যায়, তাহলে আগেরটাই হয়। এবার আপনি একটু খেয়াল করেন যে এইখানে কি হয়েছে। এইখানে যদি আমরা সাইন স্কোয়ারের মান বসাই, আমরা জানি সাইন স্কোয়ার a ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার a। সাইন স্কোয়ার a ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার a। এইখানে বসাই তাহলে কি হয় দেখেন, 4 ইন্টু রুট ওভার tan স্কোয়ার রেখে দিয়েছি ইন্টু সাইন স্কোয়ার সমান কত নিয়েছি? 1 মাইনাস কজ স্কোয়ার a। এখন এইটা গুণ করে দেন, 4 রুট ওভার 1 এর সাথে গুণ করলে tan স্কোয়ার a মাইনাস a প্লাস এ মাইনাস মাইনাস, এখানে আছে cos স্কোয়ার a, তার সাথে গুণ করতেছি কি? tan স্কোয়ার a। গুণ করা শেষ। এখন আমি জানি যে tan এর মান জানি, tan আর cos এর মধ্যে একটা সম্পর্ক আছে, tan a ইকুয়াল টু sin a ভাগ cos a। তার মানে tan স্কোয়ার যদি হয় তাহলে এখানে স্কোয়ার হয়ে যাবে। tan a সমান জানি যে sin a বাই cos a, তার মানে tan স্কোয়ার যদি হয় তাহলে কি? sin স্কোয়ার বাই cos স্কোয়ার। এখন আমরা এই মানটা এখানে লিখি, তাহলে আমরা শুধু এই tan এর মানটা লিখবো এখানে। তাহলে কত? এই লাইনটা হচ্ছে 4 রুট ওভার tan স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার a তো আছে। এখন এই যে tan এর মান পেয়েছেন, tan স্কোয়ার মান কত পেয়েছেন? sin স্কোয়ার a বাই
cos স্কয়ার। দেখেন তো এই cos এ এই sin এ ভাগ আকার আছে, তার মানে এই cos এ কেটে যায়, cos স্কয়ার কে কেটে যায়, থাকে কি এখানে থাকে হচ্ছে ইকুয়াল টু 4 রুট ওভার tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। দেখেন তো এটা থাকে নাকি, tan স্কয়ার cos কেটে গেছে, আছে কি sin স্কয়ার, তার মানে থাকলো যে 4 রুট ওভার tan স্কয়ার cos স্কয়ার। এখন এইটা যদি আপনার a হয়, এইটা যদি b হয়, এইটা যদি a হয়, এইটা যদি b হয়, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে মানটা বসান যে a প্লাস b ইন্টু a মাইনাস b, 4 রুট ওভার a মানে হচ্ছে tan a প্লাস b মানে হচ্ছে sin a ইন্টু tan a মাইনাস b মানে হচ্ছে sin a। দেখেন a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে কি এইটুকুর মান তো আমরা জানি ভাইয়া দেখেন যে tan a প্লাস sin এর মান কত দেওয়া ছিল, ওই যে a। তাহলে লিখেন 4 রুট ওভার a, এইটুকুর মান কত ছিল, tan a মাইনাস sin a ইকুয়াল টু b, a b। তাহলে কত হয়েছে 4 রুট ওভার a b। এই যে দেখেন তো আপনার এখানে যে ডান পক্ষটা বলছিল, এই যে রাইট হ্যান্ড সাইড যেটা বলছিল সেটা আর এইটা সেম আছে নাকি, তার মানে এইটা হচ্ছে আপনার রাইট হ্যান্ড সাইড, তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আপনার অঙ্কের সমাধান। আপনারা এই অঙ্কটা যদি করেন দেখবেন যে আপনার এসএসসি পরীক্ষা বা নবম দশম শ্রেণীতে যারা বর্তমানে আছেন বা পরীক্ষা দিবেন দেখবেন 100% কমন আসতে পারে। ত্রিকোণমিতি এই অঙ্কটা বারবার আসে, তো